নিপীড়িত ধারাবাহিকতায় আজকে আমাদের শান্তিপ্রিয় কোটালীপাড়া অশান্তি বিরাজ করছে। আমাদের দুজন সিনিয়র সাংবাদিককে যে অপমানীয় অপদস্থ করছে, আসলে যে দুজন সাংবাদিক অপমানীয় অপদস্থ হয়েছে শুধু তারা দুজন, মিজান ভাই, হাসান ভাই অপমানীয় অপদস্থ হয় নাই। আমরা কোটালীপাড়ায় যারা কর্মরত সাংবাদিক আছি এবং এই পবিত্র পেশাকে যারা আমরা মূল্যায়ন করে আমরা পেশা হিসেবে বেছে নিয়ে পথ চলি, আমাদের প্রত্যেকজনকেই অপমানী অপদস্থ বা তাদের চেয়েও বেশি আমরা লাঞ্ছিত হয়েছি। কারণ যেখানে আমাদের অভিভাবক যাদেরকে আমরা সিনিয়র মনে করি, বড় ভাই মনে করি, তারা যদি কোথাও অপমানী অপদস্থ হয় আমরা বাকি থাকি না। আমি সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলবো, মত, দল, চিন্তা চেতনা ভিন্ন হতে পারে, কিন্তু সাংবাদিকতার দিকে তাকিয়ে আমার কোটালীপাড়ার একজন একেবারে ছোট সাংবাদিককে কেউ কিছু বলবে, এইটা আমি ব্যক্তিগতভাবে সহ্য করব না। আর আমার মতন এই ধারাবাহিকতা প্রত্যেকজনের হৃদয়ে গড়তে হবে, কারণ সারা বাংলাদেশের মতো কোটালীপাড়া নাই। কোটালীপাড়া শান্তিপ্রিয় জায়গা, আর এই শান্তিপ্রিয় জায়গায় যারা স্বৈরাজ এবং যারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতেছে তাদেরকে আমি প্রশাসনকে বলবো দ্রুত গতিতে তাদেরকে আইনের আওতায় আনা হোক। যদি দ্রুত গতিতে আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা সাংবাদিকরা কলম বিরতি থেকে শুরু করে যাবতীয় যত প্রকার পদক্ষেপ আছে আমরা চলমান অবস্থায় আমরা মাঠে থাকবো। সাংবাদিককে আর যাতে নির্যাতিত নিপীড়িত না হতে হয় সেজন্য আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে থাকবো, দলমত নির্বিশেষে। এই আহ্বান আমি সাংবাদিকদেরকে রেখে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।